মাসকলাইর ডাল রান্না করার জন্য আমি মাসকলাইর ডালকে ফাঁকি করে নিয়েছি। তারপরে এখানে আমি 2 মোট দিয়ে দিয়েছি, তারপরে আগেও 2 মোট দিয়ে দিয়েছি, মোট 4 মোট দিয়ে দিয়েছি। দিয়ে এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন ভালোভাবে মেশাতে হবে পানির সাথে, না হয় দলা পেকে যাবে। এভাবে করে আমি মিশিয়ে তারপর আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, ভেজানো হয়ে গেছে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে আবার তারপরে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপরে দিয়ে দিব 1/2 চামচ মরিচের গুঁড়া, আপনারা স্কিপ করতে পারেন, 1 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে এখানে 1/2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আরেকটি পাতিলে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে ভেজে নিব লাল লাল করে। লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি এই যে ডালটা মশলার সাথে মিশিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। এখন এভাবে করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি আবার পানি দিয়ে দিব, আপনারা যেরকম পাতলা খান সেরকম পানি দিবেন। আর মিডিয়াম আঁচে আমি অনবরত নাড়তে থাকবো ডালটাকে, আর অনবরত নেড়ে ডালটাকে সিদ্ধ করে নিব। এই যে এভাবে নেড়ে চেড়ে আমি ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে ডালটাকে একটু ঘন করে নিব। এই যে আমার ডাল ঘন হয়ে গেছে। এভাবে আমি মাসকলাইর ডাল রান্না করি।